আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই আপনারা? তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন, প্রতিদিনের জন্য দোয়া করি আল্লাহর কাছে। তো আমিও আপনাদের দোয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইলিশ মাছ নিয়ে, ডিমওয়ালা ইলিশ মাছ। এটা আমি এখন ঝোল রান্না করব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখুন পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিন্তু আদা বাটা করতে হবে, বেশি মিহিন করানো যাবে না। পেঁয়াজ বাটা নিয়েছি, সাদা সরিষা বেটে নিয়েছি এবং বাদাম। এটা হলো দেশি বাদাম, যেই বাদামটা আমরা বাইরে থেকে সবসময় কিনে খাই। তো সেই বাদাম আমি বেটে নিয়েছি। এখন আমি এখানে দিব হলুদ গুঁড়ো। আমি সব মশলা একসঙ্গে পেস্ট করে নেব। তো আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দিব একটু ভাজা জিরা গুঁড়ো করে নিয়েছি, একটু ফাঁকি করে নিয়েছি, সেটা আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিব। এখানে আমি আজকে কিন্তু আদা রসুন বাটা দেব না এবং ধনিয়া গুঁড়াও দেব না, এগুলোই আমার উপকরণ থাকবে। আর আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এখন আমি এখানে বাদাম সরিষা বেটে রেখেছিলাম, শিলপাটাটা ধুয়ে আমি ওই পানিটা নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে পেস্ট করানোর জন্য। ইলিশ মাছ এইভাবে রান্না করে খেতে অনেক টেস্ট লাগে, ভালো লাগে। খিচুড়ি অথবা গরম ভাত, আপনি যা ইচ্ছা তাই দিয়ে খাবেন, ভালোই লাগবে। তো আমার মশলাগুলি পেস্ট হয়ে গেছে। তো চলুন মাছ রান্না করা যাক। আমি এখন চুলার মধ্যে দেখুন আমি কড়াই বসাই দিয়েছি। আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি মশলা পেস্টগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, তারপর আমি মাছগুলো ছেড়ে দেব। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেব। তো আজকে আমার ইলিশ মাছের রান্না হচ্ছে বাদাম সরিষা বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। তো আমি মাছগুলো এখন দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দেব কষানোর জন্য, তারপর আমি ঝোলের পানি দিয়ে দেব। এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দেব।
আমি এখন এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আমি আজকে একটু ঝোল করব ইলিশ মাছের। আর একটু দিয়ে দিচ্ছি। তো আমি এখন ঢেকে দেব। এখন বলক উঠে গেছে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু আবার আমি একটু ঢেকে দিচ্ছি। দেখুন ইলিশ মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।